আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ক্লাস। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা পার্ট 4 এ চলে আসলাম। এটা হচ্ছে মেবি পার্ট 5। তো আমরা এই ক্লাসে শিখবো একটু ডিফারেন্ট। আমি বলেছিলাম যে ডিফারেন্ট কিছু ক্লাস করব আমরা, যেটা হচ্ছে আমরা আগে করিনি। ওকে, তাহলে এটা কি একটু, তো এখানে আমি কি লিখেছি যে এটা হচ্ছে কি বেস কি 10 মানে 10, যেটাকে আমরা বলি যে দশমিক সংখ্যা পদ্ধতি। এখান থেকে বলেছে যে আমাকে বাইনারিতে যেতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা তোমরা অনেকেই বলবা যে স্যার আমরা তো এটা পারি। আপনি কিন্তু আগেও দেখিয়েছেন যে দশমিক থেকে বাইনারি বলে আমরা কোন নিয়ম করব, ভাগের নিয়ম, রাইট? আচ্ছা, ওকে। তাহলে এখানে একটু এই কোশ্চেনের মধ্যে একটু তোমরা চোখ বোলাও। দেখো এখানে কি আছে যে 62.45, ঠিক আছে? তাহলে কি আমরা কি এইরকম দশমিক দিয়ে কি কোনো অঙ্ক করেছি আদৌ? না, করিনি। তাহলে এইরকম টাইপের অঙ্কগুলো করতে হলে আমরা কি করতে হবে, আমরা কিভাবে করব এটা? তাহলে আমরা এটি একটু আজকে দেখে ফেলি। তাহলে আমরা চলো ক্লাস শুরু করে ফেলি, কথা না বাড়িয়ে। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে তোমাদেরকে এই যে দশমিক আছে না, এটার পূর্ব পর্যন্ত ঠিক আগের মতো করবা। কিসের মতো? আগে আমরা যেভাবে করেছিলাম প্রথমে পার্ট 1 এ যেরকম করেছিলাম, ঠিক ওইভাবে 62কে তোমরা ধরবা যে এই যে আগের মতো করে আমরা অঙ্কটা করব। তাহলে আমি একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। তাহলে আমরা প্রথমেই আগের মতো কিভাবে, এখানে আমরা লিখবো 62 দিয়ে দিলাম। তারপর কি আমরা বেস হচ্ছে গিয়ে আমরা বাইনারিতে যাব, সো এখানে 2 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে আমরা যদি করি তাহলে এটা কিরকম হয়, দেখো এখানে হচ্ছে কি আমরা 60 আছে না, মানে 62। তাহলে আমরা এখানে 30 দুগুণে যদি হয় 60, তাহলে 31 দুগুণে কত হবে 62, তাহলে 31 কতবার গেছে 31, বাকশেষ কত শূন্য। আবার আমরা 2 দিয়ে করি যদি, তাহলে দেখো এখানে আমরা একটাকে মানে রেখে ফেলবো, আমরা একটা এখানে লিখে ফেলি, ঠিক আছে? এখানে 1 লিখলাম, খুব ইজিলি বোঝা গেল। আর এখানে হচ্ছে কি জোড় সংখ্যা 30, তাহলে 30 এর মধ্যে 2 কতবার যাবে, বা 2 30 এর মধ্যে কতবার যাবে, সেটা হচ্ছে কি 15 বার, 15 আমরা এখানে লিখে ফেললাম। ওকে, তাহলে পরের সংখ্যা হচ্ছে কি 2 দিয়ে আবার করব আমরা। এখন আবার আমরা কি করব, এই যে বাকশেষ এটাকে জোড় সংখ্যা বানিয়ে ফেলি, 14 যদি করি, তাহলে এখানে আমরা বাকশেষ এটা 1 রেখে দিব, এখানে লিখবো। যেহেতু এটা বুঝতে পারছো না, অনেকে হয়তো বলবা যে কনফিউশন লাগছে। দেখো এখানে আমি কি করেছি, এই যে এখানে আসছে না 31কে আমরা জোড় সংখ্যা করি যেটা 30 হয়, আর বাকশেষ তো অফকোর্স আমরা এখানে একটা পরেও লিখতে হবে। আমি আগেও লিখে ফেললাম, আর লিখার পর এটা 30 হলো, এই জন্য 2 30 এর মধ্যে 15 বার যাবে। ঠিক এখানে সিমিলারলি আমরা কি করব, এই যে 15 হচ্ছে কি বিজোড় সংখ্যা, আমরা এখানে 1 লিখে ফেলবো, অলরেডি লিখে ফেলেছি আমি বাকশেষ। তাহলে তো আমাদের আর কোনো বাকশেষ থাকবে না, শুধুমাত্র জোড় সংখ্যা হবে। এটা কি 14, কত 14, তাহলে 14 এর মধ্যে 2 কতবার যাবে 7 বার। আচ্ছা, এখানে আমরা আবার 2 দিব, সেম একইভাবে আগের মতো আমরা এটাকে জোড় করে ফেলি। জোড় করলে কত আসে এখানে, এই যে 6 হবে, আর আমরা এখানে 1 লিখে ফেলবো এখানে বাকশেষ। তাহলে 6 এর মধ্যে কতবার যাবে, 3 বার যাবে, 3 দিব এখানে আমরা। একইভাবে আমরা 2 3 এর মধ্যে কতবার যাবে, 2 1 এ 2, এখানে আমরা 2 জোড় সংখ্যা করে ফেললে 1 হবে এখানে বাকশেষ, 2 করে যদি এখানে একবার যাবে, কতবার 2 একবার যাবে, 2 1 এ 2। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আগের নিয়ম যে এখানে শূন্য নিয়ে আসবো, কারণ 1 এর মধ্যে যাবে না, আর এখানে হচ্ছে কি আমাদের এই সংখ্যাটা এখানে লিখতে হবে। দ্যাটস ইট, এই তো আমাদের হয়ে গেল, রাইট? আচ্ছা, এটা আমরা করে ফেললাম। এখানে আমি একটু লিখি তোমাদেরকে, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো। এটা আমি পুরোটা লিখে ফেলবো। এটা লিখে ফেলে এখানে আমি সমান সমান দিয়ে দিব, তারপর আমি লিখবো এই যে এই সংখ্যাটা লিখি আমি, এটা হচ্ছে আমাদের কি LSB, এটা হচ্ছে আমাদের MSB। আচ্ছা, তাহলে কি এখান থেকে লিখবো, তাহলে কয়টা 1 আছে, একটা দুইটা তিনটা চারটা 5টা, তাহলে 1 2 3 4 5 0। আচ্ছা, দিয়ে দিলাম। আচ্ছা, এই যে এখানে দশমিক আছে না, এই দশমিকটা আমরা এখানে দিয়ে দিব, কারণ হচ্ছে কি আমি তো এতটুকু পর্যন্ত অ্যান্সার করেছি, রাইট? এখন হচ্ছে আমাদের দশমিকের পর থেকে অ্যান্সারটা করতে হবে। তাহলে এটা করার জন্য আমাকে আরেকটা মেথড অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে দেখো ভালো করে। আমি এখানে লিখবো গিয়ে, আমি যা লিখি সেইভাবে তোমরা লিখবা। এখানে লিখবো আমি পূর্ণাংশ, কি লিখবো, পূর্ণাংশ। এখানে আমি এইভাবে একটা রেখা আঁকবো। তারপর হচ্ছে কি আমি এই যে দশমিকের পর থেকে পুরো সংখ্যাটা এখানে লিখে ফেলবো, 0.45। এটা কি বুঝেছো তোমরা? আই হোপ তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো এখানে আমি কি লিখলাম, এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের অঙ্কগুলো করার জন্য ঠিক এই মেথড তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে পূর্ণাংশ আমি লিখলাম, তারপর হচ্ছে আমার ভগ্নাংশ সংখ্যাটা লিখলাম এখানে, বা দশমিক সংখ্যাটা লিখার পর আমি এখন কি করব, এখানে গুণ দিয়ে দিব। গুণ দেওয়ার পর এখানে আমি যে বেস দিয়ে ভাগ করেছিলাম, ঠিক এইভাবে সিমিলারলি আমরা ওই বেস দিয়ে এখানে গুণ করে দিব। কি করব, গুণ করে দিব। তাহলে আমি 2 দিয়ে কি করব, এখানে গুণ দিব। আচ্ছা,
আমরা এখন গুণটা করে ফেলি, ঠিক আছে। তো এখন গুণ করার সময় তোমাদেরকে কি মাথায় রাখতে হবে যে আমরা অনেকেই 45 দিয়ে গুণ করি, কিন্তু এখানে এই যে দশমিক আছে না, এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটাও তোমাদেরকে তুলতে হবে। আমরা দশমিক 45 তুলবো, তোলার পর হচ্ছে গিয়ে আমরা গুণ দিব 2, তাহলে এখানে কত আসে আমাদের 0.9, কত আসে 0। তাহলে পয়েন্টের আগে কত আসছে আমাদের, পয়েন্টের আগে 0 আসছে, কত আসছে 0। এই যে দেখো আমি এখানে তোমাদেরকে দেখাই, এই যে দেখো 0 আসছে না, 0.9, তারপর হচ্ছে কি সামথিং আছে এখানে, রাইট, 900 এরকম। তাহলে দশমিকের পূর্বে আমার যেটা মান থাকবে আমি ওইটা লিখবো, দশমিকের পর যেটা আসবে 90 ওইটা আমরা এখানে লিখে দিব, ওকে, এইভাবে লিখবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমরা এইভাবে করব যে সেম একইভাবে আমরা আবার 2 দিয়ে গুণ করে দিব। তাহলে ওইটাকে যদি গুণ করি তাহলে কত আসে আমরা একটু দেখি, 0.90 গুণ হচ্ছে গিয়ে কত 2, তাহলে কত আসবে 1.80 বা আমরা জানি দশমিকের পরে শূন্য থাকলে ওইটার কোনো মান নেই, আমরা লিখলেও লিখতে পারবো, না লিখলেও সমস্যা নাই। তাহলে আমাদের দশমিকের পূর্বে কি আসছে হচ্ছে কি 1.80 বা 1 পয়েন্ট সামথিং। দেখো এখানে কি বোঝা যাচ্ছে যে 1 পয়েন্ট, আমি 1টা লিখবো দশমিকের পূর্বে, আমি এখানে লিখবো 1, তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানে কি আছে 8 আছে, আমি 8 লিখলাম, তারপর সৌন্দর্যের জন্য এখানে আমি 0 দিয়ে দিলাম। আমি মানে বেশিরভাগ এটা হচ্ছে এইভাবে টিক চলতেই থাকবে আনলিমিটেড, ঠিক আছে, এটা এখন শেষ হবে না। সো আমরা 3 থেকে 4টা মান এইভাবে নিব, ঠিক আছে। আচ্ছা, বাট মোস্ট অফ মানে অনেক সময় দেখবা যে খুব রেয়ার ওইটা, বাট অনেক সময় দেখবা যে 0 চলে আসছে, মানে হচ্ছে কি মানটা 0 চলে আসছে, মান যদি 0 চলে আসে তাহলে তো অটোমেটিকলি আমাদের শেষ হয়ে যাবে ভাগ করা। তাহলে আমরা এখানে আবার আমরা গুণ দিব 2 দিয়ে। আচ্ছা, তাহলে আমাদের কত আসে এখানে আমরা একটু দেখি, 0.80 গুণ 2, কত আসে এখানে 1.6 সামথিং, মানে 1 পয়েন্ট সামথিং, ওকে, এখানে দেখছো। আচ্ছা, ওকে, তাহলে আমরা লিখবো কি এখানে 1 আসছে দশমিকের পূর্বে, আর হচ্ছে 0.60। আমি আরেকটা নিয়ে নিব, আরেকটা নিয়ে নিব আমি। তোমরা মোস্ট অফ দ্য টাইম মানে 4টা মানে সংখ্যা নিবা বা 4 বার নিবা, আমিও সেম 4 বার নিয়েছি এখানে, আমি প্রেফার করি 4 বার নেওয়াটা, ওকে। আচ্ছা, ওকে, আমরা এখানে ঠিক এইভাবে এটা করি যে এখানে কত আসবে 0.60 গুণ 2 দিয়ে দিলে আমাদের এখানে মান আসে, দেখো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা 1 পয়েন্ট সাম, রাইট, তাহলে 1.820, রাইট, 1.20, তাহলে 1 হচ্ছে গিয়ে আমাদের কি মেইন পূর্ণাংশ, আর আমরা এখানে লিখবো 20। এটা করার কোনো এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে তোমরা খুব ভালো বোঝার চেষ্টা করবে। এখানে এইরকম টপিক বা এইরকম যদি প্রশ্ন হয় তাহলে তোমরা এটাকে এইভাবে এলএসপি দিবা, নিচেরটা উপরে দিবা এলএসপি। এই যখন করবা ভগ্নাংশের অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইতেছি। এই গিয়ে এমএসপি আর নিচেরটা হবে এলএসপি, ওকে। তাহলে কি রকম যে গিয়ে এখান থেকে মানটা শুরু হবে, আর এখানে হচ্ছে গিয়ে থেকে উপর থেকে তাহলে 1 1 1 হচ্ছে আমাদের বাইনারি মান, রাইট। তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো আমি করে ফেললাম। আমরা ক্লাসে বাইনারি করেছি, পরের ক্লাসে একইভাবে আমরা একই রকম বর্গ দিয়ে আমরা অক্টাল করব, আমরা হেক্সাডেসিমাল করে আমরা এই নিয়ম থেকে বের হয়ে যাব। প্রত্যেকেই এগুলো বারবার দেখবা, দেখে খুব ভালো করে তোমরা কি করবা ইতস্ত করে ফেলবা, যেন খুব ভালো করে যাতে মেমোরাইজ হয়ে যায় এবং মাথায় ছাপ করতে পারো। হোপফুলি তোমাদের এই ক্লাসটি অনেক বেশি ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি তোমাদের বেনিফিটেড মনে হয়ে থাকে বা এরকম ক্লাস আরও পেতে চাও এবং আপলোড করার সাথে সাথে ক্লাসটি করতে চাও তাহলে অফকোর্স তোমাদেরকে পেজটি ফলো দিতে হবে। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে দিতে হবে, যাতে আমি আপলোড করার সাথে সাথে ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। আর লাইক কমেন্টস অফকোর্স করবা প্লিজ, তোমাদের লাইক একটা কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।